প্রথম ঘরের ৯ বছরের ছেলে আলভি এবং দ্বিতীয় ঘরের ২ বছরের মেয়ে সাইফাকে নিয়ে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার এই বাসা ভাড়া নেন শিখা আক্তার। মঙ্গলবার সকালে বিদ্যুৎ বিলের টাকা চেয়ে দরজা কড়া নাড়লে কোনো সাড়াশব্দ পাওয়া যায় না। দুপুরে আবারও একই চেষ্টা। বিষয়টি সন্দেহজনক লাগে বাড়ি মালিকের কাছে। পরে পুলিশ এসে দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করলে খাটের উপর মা এবং মেঝেতে ২ শিশুর মরদেহ দেখতে পান। প্রতিবেশীরা বলছেন, নিহত শিখার দ্বিতীয় স্বামী শাহিন ১ মাস আগে মালয়েশিয়ায় গেছেন। যাবার আগেই এই বাসা ভাড়া নেওয়া হয়। ফ্ল্যাটের যে জানালা আছে আর কি, জানালা বাঁশ দিয়ে খুললাম। খোলার পরে দেখেছি ৩ জন শুয়ে আছে। একটা মহিলা বেডের উপর শুয়ে আছে আর 2টা বাচ্চা মেঝেতে শুয়ে আছে অচেতন অবস্থা। পরবর্তীতে পুলিশের আরও লোক আসলো, আসার পরে দরজা ভাঙলো। সবার উপস্থিতিতে ভাঙার পরে দেখে যে 3 জন শুয়ে আছে। বাচ্চা ছেলেটা শাহিনের ঘরের না, ছেলেটা হচ্ছে ওই শাহিনের এই বোর আগে আরেকটা বিয়ে হয়েছিল সেই ঘরে, আর মেয়েটা পরে শাহিনের ঘরে হয়েছে। বিদেশ গেছে মাসখানেক আগে জানি, কিন্তু বিয়ে কিভাবে হয়েছে আমি ঠিক বলতে পারবো না। পুলিশ বলছে ঘটনাস্থলে বিষের বোতল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ওই নারী নিজে তার 2 শিশু সন্তানকে বিষ পান করিয়ে আত্মহত্যা করেন। পারিবারিক কলহের জেরে এমনটা হতে পারে। অ্যালুমিনিয়াম সায়ানাইডের একটা বোতল আমরা পেয়েছি ঘটনাস্থল থেকে। আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে বিষ খেয়ে মা হয়তো তার বাচ্চাদেরকে বিষ প্রথমে খাওয়াইয়ে তারপরে নিজে হয়তো এই বিষ খেয়ে নিজেও আত্মহত্যা করেছে। এই ধরনের একটি ঘটনা ঘটেছে বলে আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে। মোট কথা 2 জনেরই 2টা করে হয়েছে, বিবাহ হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে পেয়েছি আর কি। তো প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে তাদের পারিবারিক নিজেদের মধ্যে যে দাম্পত্য কলহ ওইটা আর কি ছিল বলে মনে হচ্ছে। 2 সন্তান সহ মায়ের মৃত্যুর ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।